আসসালামু আলাইকুম। ব্লগ বাই সেলস মমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আজকের ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলবেন না। আর যাদের করা আছে তাদের তো সবসময় আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটিতে কি থাকছে বলেই দিচ্ছি। আমাদের আজকের ব্লগটি হচ্ছে আম্মুকে ছাড়া তার সংসারের সবগুলো কাজ সারাদিন কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এই দিনটা হচ্ছে রোজার শেষের দিকের একটা ব্লগ। তো ওই দিনটায় আম্মু বাসায় ছিলেন না, গিয়েছিলেন আমার নানু বাসায় নানুকে দেখার জন্য। তো এই কারণে তার সংসারের সব কাজ আজকে আমাকে একাই করতে হবে। তো এই জন্য আম্মু গরুর মাংস আগের দিনই রান্না করে রেখে গেছেন, তার সাথে সকালবেলা ভাতটাও চড়িয়ে দিয়ে গেছেন। আমাকে বলেছে রাইস কুকারটা যাতে পরবর্তীতে বন্ধ করে দিই হয়ে গেলে। আর আমিও সকাল সকাল রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ ওই যে একটা ব্যাপার থাকে, যার সংসার তার কাজের একটা আলাদা নিয়ম নীতি বা সময় থাকে। সব কিছু রুটিন মতো যখন চলে তখন কিন্তু কোনো কিছু সমস্যা হয় না, কিন্তু হঠাৎ করে সেই কাজগুলো যখন অন্য একজন করতে যাবে তখন একটু হলেও এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। আমি যেহেতু আম্মু সংসারের কাজগুলো প্রতিদিন সেভাবে করি না, তাই আমার কাছে দেখা যায় সব কিছু একসাথে করতে গেলে অনেকটাই সমস্যা মনে হয়। তো যাই হোক, যতটুকু সম্ভব গুছিয়ে করার চেষ্টা করব। যেহেতু রোজার দিন ছিল তাই কাজগুলো আস্তে আস্তে না করলে সারাদিনের ব্যাপার একটু একটু করে শেষ করে ফেললে সারাদিনের শেষ সময়টায় ক্লান্তিটা কম অনুভূত হয়। তো এই জন্য আমি কাটাকাটিগুলো সকালে আগেই করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা যেগুলো আমার রান্নার জন্য প্রয়োজন পড়বে। তাছাড়া আম্মু ছোলার জন্য ছোলা ভিজিয়ে সিদ্ধ করে রেখে গেছেন, তারপর অন্যান্য যে ইফতারির আইটেম সেগুলো কিছু কিছু রেডি করে গেছেন, বাকিটা আমাকে করে নিতে হবে। তো আমি সকালবেলা একটু ঘরের কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নার এখানে বসিয়ে দিয়েছিলাম ভাত, তার সাথে ডাল। ভাতটা অলরেডি রাইস কুকারে হয়েই গেছে, আর ডালটাও শেষের পথে, এখন একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব, তারপর বাগার দিতে হবে। তো এইদিকে আমি সব কিছু কাটা রেডি করে ফেলেছি ডাল বাগার দেওয়ার জন্য। তারপর এদিকে মাছ রান্না করার জন্য মশলা সব কিছু রেডি করেছি। এদিকে পাবদা মাছটাও আম্মু ধুয়ে সব কিছু রেডি করে দিয়েই গেছেন, আমি এখন শুধু রান্নাটা বসাবো এই আর কি। তো এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। আর আমার আজকের ব্লগের সব কিছুই থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সারাদিনের যে রান্না বান্না সেটার সাথে আমাদের ইফতারের যত আয়োজন সব কিছুই। আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে উপভোগ্য হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখন কেন রোজার ব্লগ। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা তো জানেন যে আমি খুব বেশি একটা নিয়মিতভাবে ব্লগ আপলোড করতে পারি না। আমার বিজনেস পেজের কিছু ব্যস্ততা যখন বেড়ে যায় তখন আর এখানে সময় দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো বিজনেসের কাজের একটু ফাঁক পেলেই তখন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসি। এজন্যই আজকে অনেক দিন পর পুরনো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই ব্লগটাই আমাদের রোজার শেষ ব্লগ, এরপর আপনাদের সাথে আর এই বছরকার মতো অন্য কোনো রোজার কোনো আয়োজন শেয়ার করা হবে না। তো আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে আমি মাছ রান্নাটাও শুরু করে দিব। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি, কারণ রান্না বান্না সব কিছু তো নিয়ম একই রকম, সবাই জানেন, এখানে নতুন করে বর্ণনা করার মতো কিছুই নেই। তাই আমি আজকে মনের জমানো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, সেই চিন্তা ভাবনা থেকেই ব্লগটা আপলোড দেওয়ার সময় ভয়েস দিতে বসেছি। বেশ কিছুদিন যাবৎ মনটা খুবই অস্থির এবং পারিপার্শ্বিক কিছু অবস্থার কারণে বা কিছু ঘটনা সব কিছু মিলিয়ে মনটা খুবই খারাপ। তো অনেক কিছুই অনেক সময় যখন একা থাকি তখন নানান চিন্তা মাথার মধ্যে আসে, অনেক কিছু নিয়ে ভাবি। পারিপার্শ্বিক অনেক কিছু যখন চোখের সামনে দেখি তখন সেই জিনিসগুলো মনে অনেক রকম প্রশ্ন তৈরি করে, সেগুলোর উত্তরও নিজেকেই খুঁজে বের করতে হয়। হয়তোবা সেগুলো ঠিক, হয়তোবা ভুল, নিজের মন গড়া কিছু উত্তর দিয়ে নিজের মনকে সান্ত্বনা দেওয়া। তো একটা মানুষের যখন সব ধরনের সক্ষমতা থাকে, হোক সেটা শারীরিক অথবা আর্থিক অথবা তার মানসিক, যে কোনো দিক থেকে মানুষ যখন পরিপূর্ণ থাকে তখন তার জীবনের চলাফেরা, তার মানসিক যে স্বাস্থ্য বা শারীরিক সব কিছুই কিন্তু ভালো থাকে। তাদের চেহারার ভিতরেই দেখবেন একটা শান্তির ছাপ সবসময় চোখে পড়ে।
কিন্তু মানুষ যখন কোনো সমস্যার ভিতর দিয়ে যায়, সেটা যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সেই ব্যাপারটা তার চোখে মুখে সবসময় কিন্তু ফুটে ওঠে। এমন না যে হয়তো কারো পেটে ভাত নেই বা ক্ষুধার্ত, এমনও পরিস্থিতি হয়তো বা থাকে না, কিন্তু তবুও দেখবেন সেই মানুষগুলোর মুখটা কিন্তু অনেকটাই মলিন থাকে, যদি তারা কোনো রকম মানসিক চিন্তা বা কোনো পরিস্থিতির ভিতর দিয়ে যায় যা হয়তো বা সবার সাথে বলা যাচ্ছে না, বা তারা সেটা কাউকে বলতেও পারছে না, অথবা নিজে নিজে কষ্ট পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলো যখন একটা মানুষকে চোখের সামনে থেকে দেখা হয়, তখন সেটা আরও অনেক বেশি কষ্টকর, যে হয়তো বা সেই মানুষটা নিজের মনে অনেক কিছু নিয়ে যুদ্ধ করে যাচ্ছে, অনেক প্রশ্ন তার ভিতরে প্রতিদিন আসছে যাচ্ছে, কিন্তু সেটা সবার কাছে বলতে পারছে না। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় প্রত্যেকটা মানুষের জন্য এইটাই দোয়া করি যে সবাই ভালো থাকুক, সবার পরিস্থিতি সব সময় ভালো থাকুক, যেন তারা নিজেরা ভালো থাকতে পারে, পরিবারকে ভালো রাখতে পারে এবং আশেপাশে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে সব সময় চলতে পারে। মানুষের জীবনে কখন কোন পরিস্থিতি এসে যায়, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটা আমরা আগে থেকে কেউই জানি না। অনেক খারাপ পরিস্থিতি থেকে একটা সময় মানুষ হঠাৎ করে উঠে পড়ে, আবার অনেক সময় অনেক ভালো পরিস্থিতি থেকেও মানুষ অনেক নিচে নেমে আসে। এটা আল্লাহর সব কিছুই, আমরা বলি সৃষ্টির লীলা খেলা, যে মানুষের জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, আনন্দ বেদনা কষ্ট সব কিছুই থাকবে। আমাদের জীবনে যখন যেটা আসবে আমাদেরকে সেটাই মেনে নিয়ে সামনে আগাতে হবে। কষ্টের পরে যখন সুখ আসে, সেই সুখটার যে সীমা পরিসীমা থাকে না, সেটা আমরা সবাই জানি। ওই জিনিসটার গুরুত্ব তখন অনেক অনেক বেশি বেড়ে যায়। এজন্য মানুষের জীবনে আসলে সত্যি কথা বলতে কষ্ট থাকার প্রয়োজন আছে, কারণ কষ্টের দিনগুলোতে আমরা সুখকে পাওয়ার যে আকাঙ্ক্ষা রাখি, কিন্তু আমরা যখন সুখে থাকি তখন কিন্তু এই কষ্টকে পাওয়ার জন্য কখনোই আশা রাখি না যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখ আসবে। দুঃখটা যখনই আসে তখনই আমরা সুখের মর্ম বুঝি, যে আমরা একটা সময় আসলে কতটা সুখে ছিলাম, হয়তো বা সেটার তৃপ্তি তখন উপলব্ধি করতে পারিনি। সেই স্মৃতিগুলো পরবর্তীতে মনে করলে অনেক অনেক শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে আল্লাহর প্রতি, যে আল্লাহ একটা সময় হয়তো বা একটা মানুষকে অনেক ভালো রেখেছিলেন, বা যখন আমরা সেই পরিস্থিতি থেকে উত্তরণ করে উঠব, তখন সব সময় উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তুমি আমাদেরকে এতটা খারাপ পরিস্থিতি থেকে উপরে উঠে আসার মতো তৌফিক দিয়েছো, আমাদের জীবনে টিকে থাকার মতো সংগ্রাম করার মতো শক্তি দিয়েছো। এই জিনিসটা অর্জন করা সত্যি সবার পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না, অনেকেই ভেঙে পড়ে, কিন্তু এই পরিস্থিতিগুলোকে মনকে শক্ত রাখা অনেক অনেক বেশি প্রয়োজন। আর সত্যি বলতে একটা মানুষ যখন ওই যে বললাম সব কিছুর দিক থেকে স্বয়ংসম্পূর্ণ থাকে, তখন কিন্তু তার আশেপাশের মানুষগুলো, হোক সেটা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অথবা তার পরিবারের মানুষজন, সবাই তাকে যে গুরুত্বটা দেয়, কিন্তু যদি একটা সময় তার কোনো একটা জিনিসে ঘাটতি হয়ে যায়, তখন হয়তো বা সেই মানুষগুলোর থেকেই সেই প্রাপ্য সম্মান বা মর্যাদা যে কোনো কিছুই হয়তো বা কি অল্প করে হলেও ঘাটতি দেখা দিতে পারে, সেটা সেই মানুষটার কাছে অনেক বেশি কষ্টদায়ক, যে আমার গুরুত্বটা হয়তো বা মানুষের কাছে কমে গেছে, বা আমার সেই জায়গাটা হয়তো বা নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা কখনোই উচিত না, যে একটা মানুষকে তার পরিস্থিতির উপর বিবেচনা করে তার বাকি জীবনে তার কাছে থেকে আমরা কি পেলাম বা তার কি কি অবদান আমাদের জীবনে ছিল সেগুলো যে আমরা ভুলে যাই, এটা কখনোই ঠিক না। কারণ সেই মানুষটা তখন সেই অবদানগুলোর কথা মনে পড়ে অনেক কষ্ট পায়, যে আমি হয়তো বা এই জিনিসগুলো তাদের জন্য একটা সময় করেছিলাম যেটা তারা ভুলে গেছে, বা সেইটার সুক্রিয়া তারা নাই বা করুক, কিন্তু তার বদলে সেই জিনিসটাকে ভুলে গিয়ে তারা মানুষের গুরুত্বটা ভুলে যাবে, এটা কখনোই উচিত না। আর এই কথাগুলো আসলে আমি যে নিজের জন্য বলছি সেটাও না, কিছু কিছু জিনিস চোখের সামনে চলে আসে যেগুলো দেখলে মনের ভিতরে অনেক কিছুই ঘুরপাক খায়, সেজন্যই হয়তো বা অনেক অনেক এলোমেলো কথা আপনাদের সাথে আজকে বললাম। কেউ কিছু মনে করবেন না, আসলে বাস্তবিক কিছু জিনিস থাকে যেগুলো মনের ভিতরে আটকে রাখলে সেই কথাগুলো বলার মতো কোনো জায়গা পাওয়া যায় না, তখন
মনে হয় যেন কারো কাছে বলতে পারলে হয়তো বা অনেকটা হালকা অনুভূত হতো, বা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। তো ইউটিউবিং এমন একটা সেক্টর, শুধু ইউটিউব বলবো না, ফেসবুকিং, যে কোনো জিনিস এখন আমাদের সোশ্যাল মিডিয়া এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে আমরা একজন কাছের মানুষকে যে কথাটা বলতে না পারি সেই জিনিসটাও আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে এসে খুব সহজে নির্দ্বিধায় বলে দেই। তার একটাই কারণ, একটা কাছের মানুষকে যখন আপনি একটা কথা বলবেন সে হয়তো সেটার একটা রিয়্যাক্ট করবে, সেই রিয়্যাক্টটা হয়তো বা আপনি সেভাবে নিতে পারবেন না। কিন্তু আপনি যখন কিছু অপরিচিত মানুষের সামনে, যেমন আমরা আয়নার সামনে একা একা কথা বলা, যেমন সোশ্যাল মিডিয়াতে কথা বলাটাও অনেকটা সেরকম, যে আমরা কিছু অচেনা মানুষের মাঝে কিছু কথা রেখে গিয়ে নিজের কথাটা শেয়ার করলাম। এতে হয়তো বা সে আমার জিনিসটা কখনো মনেই রাখলো না, যখন দেখলো এরপরে ভুলে যাবে। কিন্তু একজন মানুষের সাথে যখন আমরা পার্সোনালি কিছু আলোচনা করি, সে ওই সময়টায় হয়তো সেটাকে পজিটিভলি নিলেও পরে একটা সময়ে সেই কথাটা নিয়েই হয়তো বা অন্য কোনো কথার সৃষ্টি হতে পারে। এই ভয়েই হয়তো বা আমরা নিজেরা ব্যক্তিগত দিক থেকে মানুষের কাছ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি, যে আমরা মানুষের সাথে মানুষের আগে যে মিলটা ছিল, বা মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে পথগুলো আগে খুঁজে নিত, এখন কিন্তু তা নয়। মানুষ বিশাল বিশাল এক একটা পোস্ট লিখে ইউটিউব ফেসবুকে পোস্ট করে দিয়ে থাকে। এতে আবার অনেকে মনে করেন যে ফেসবুকে বলে কি লাভটা হলো, লাভটা আসলে কোনো কিছুই না, নিজের মনকে হালকা করা। অনেকেই দেখবেন এমনও আছে যারা সুইসাইড করে, তারাও কিন্তু সুইসাইড নোটটা ফেসবুকেও অনেক সময় লিখে যান, এটা আমরা অনেক সময় দেখেছি। তারা কিন্তু এমন না যে সবাইকে জানাতে চাচ্ছে, তারা এজন্যই লিখে রেখে যান যে তাদের হয়তো বা বলার কেউ ছিলই না। তো এই জন্য ঠিকানা ছাড়া কিছু চিঠি আমরা যেরকম ছাড়তে পারি না, ঠিক সেরকমই একটা জায়গা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই জন্যই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, যা আসলেই কারো সাথে বলার মতো না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর যদি খারাপ লাগে তাহলে বলবেন, নিজের ব্যক্তিগত কথাগুলো কখনো আসলে শেয়ার করা হয় না সেভাবে। সব সময় নিজের দৈনন্দিন কাজকর্ম এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজে একটা জিনিস সবসময় ফিল করি, যখন কারো উন্নতি বা কোনো কিছুর ভালো দেখি, আমার মনের ভিতর একটা প্রশান্তি কাজ করে। যেমন ধরেন, উদাহরণস্বরূপ একটা ব্যাপার বলি, হয়তো বা আমাদের যেখানে আমরা থাকি তার আশেপাশে একটা মানুষ নতুন সুন্দর একটা ঘর তুলছে, তো ওটা দেখেও আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রতিদিন সেই কাজের অগ্রগতি দেখি যে আজকে কতটুকু হলো। আমার কাছে ভালো লাগে যে না, একটা মানুষের সুন্দর একটা জিনিস হচ্ছে। তো এই জিনিসগুলো দেখে খুশি হওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার, মনের একটা শান্তির প্রয়োজন পড়ে। কিন্তু যদি আমরা এমন মনে করি যে আরেকজন মানুষ উপরে উঠে যাচ্ছে, এটা দেখে মনের মধ্যে কষ্ট হয় যে আমি তার সমান হয়তো উঠতে পারছি না, এটা কখনোই করা উচিত নয়। কারণ একটা কথা আছে, কারো জন্য যদি কেউ কোনো ভালো দোয়া করে থাকেন, সেটাও কিন্তু অটোমেটিকভাবে আল্লাহর তরফ থেকে আপনার প্রতি ফেরত আসবে। আর যদি কারো প্রতি আমরা কোনো বদ দোয়া করে থাকি বা বদ নজরে তাদের উন্নতিকে দেখে থাকি, এমনও আছে যে সেই জিনিসটাও আমাদের প্রতি উল্টোভাবে ফিরে আসতে পারে। এই জন্য আমাদের উচিত কারো জন্য কিছু করতে পারি বা না পারি, প্রত্যেকের ভালোতে খুশি হওয়া, প্রত্যেকের কষ্টে কষ্ট অনুভূত করা। তো এটা আমাদের হয়তো বা তাদের পাশে সরাসরি গিয়ে দাঁড়ানোটা সম্ভব হয় না, কিন্তু একটা মানুষের প্রতি সহমর্মিতা দেখানো বা তাদের খারাপ পরিস্থিতিকে উপহাস না করা, এটা আমাদের সবারই উচিত। কারণ একটা মানুষের জীবনে কোনো জিনিস কিন্তু স্থায়ীভাবে থাকে না, না সুখ না দুঃখ। একটা মানুষ দুঃখে কষ্টে আছে বলে সে যে সারা জীবন একইভাবে থেকে যাবে, হয়তো বা তা নয়। কোনো দিন না কোনো দিন হয়তো বা তার জীবনেও সুখের ছটা আসবে, কিন্তু সেই দিনটার সময় সে কিন্তু দুঃখ কষ্টে থাকার সময় কিছু মানুষের ব্যবহার কখনোই ভুলে যাবে না। সব সময় তার মনে সেই স্মৃতিগুলো আঘাত কেটে যাবে যে আমার যখন প্রয়োজন ছিল তখন হয়তো সেই মানুষগুলো আমার পাশে ছিল না। তো যাই হোক, কথায় কথায় আমার সারাদিনকার মোটামুটি সব কাজই হয়ে গেছে। আর এখন শেষ পর্যায়ে কিছু ইফতারের আইটেম, একদমই কাজের শেষ পর্যায়ে। তো আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, সাথে আমার বোনও হেল্প করেছে, শরবত বানানো, তারপর সব কিছু গুছিয়ে নেওয়া।
তো এই সব কিছু আয়োজন আপনারা আশা করি দেখতেই পেয়েছেন, যদিও আমি সেভাবে আর ভয়েস দেওয়ার সময় বলতে পারলাম না কিছু কথা বলার কারণে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব নিজের ব্যস্ততাকে কাটিয়ে আপনাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য, সবার সাথে কানেক্টেড থাকার জন্য। আপনারাও আমাদেরকে কমেন্ট করবেন যাতে করে আপনাদের কথাবার্তাগুলো শুনতে আমাদের ভালো লাগে, বা আপনারা কী চাচ্ছেন আমাদের কাছ থেকে, কেমন ব্লগ দেখতে যাচ্ছেন সেটাও যাতে করে আমরা বুঝতে পারি। তো আমাদের ইফতারের আয়োজনও করা শেষ, আম্মু একটু পরে চলে আসবে। তো এইদিকে আমি, আমার বোন, আব্বু আমরা সবাই খেতে বসে যাব। আম্মুর আসতে একটু দেরি হয়ে যাবে। আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক আনন্দ পেয়েছেন আমাদের আজকের ব্লগটি দেখে। আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।